সুপ্রভাত বন্ধুরা। কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। রোজকার মতো আজকেও মর্নিং ওয়াকে বেরোচ্ছি অনেক বিফোর টাইম। দেখো 5:20 বাজে। আজকে রেডি হয়ে গেছি তাড়াতাড়ি, ঘুম ভেঙে গেছে তাড়াতাড়ি। তোমরা সবাই কেমন আছো গো? আমি মর্নিং ওয়াক করে ভালোই আছি। তোমাদেরও তাই সাজেশান করছি, যাদের যাদের টাইম হবে তারা সবাই মর্নিং ওয়াক করো, ভালো থাকবে। আমি এখন মর্নিং ওয়াক করেই সত্যিই ভালো আছি, ইয়ার কি না। চলো বেরিয়ে পড়ি, আবার রাস্তায় অবস্থা বুঝে কথা হবে তোমাদের সঙ্গে। সব লাইট ফাইট অফ করি চারদিকে। কলকাতায় তাপের প্রবাহ শুরু হয়ে গেছে, এখন ভোর 5:20, এখনই গরম, ঘামছি। ঠিক আছে, চলো আবার কথা বলবো পরে। এখন এই কদিন একা একাই হাঁটছি বেরিয়ে, আর সামনে শুক্রবার থেকে আমার সঙ্গী এসে যাবে, বাবানের স্কুল শুরু হয়ে যাবে, ব্যাস হয়ে গেল ছুটি। সাউথ পয়েন্টের ছুটি শেষ। সাউথ পয়েন্টের ভীষণ কম ছুটি থাকে তো এমনিতে হোল ইয়ারে। এই দুটো টাইমেই ওদের ছুটি হয়, এক্সমাস যেতে হয়, সামার ভ্যাকেশন তো হয়। এখন তো দুর্গাপুজোর ছুটিটাও কমিয়ে দিয়েছে, লক্ষ্মী পুজোর পরের দিনই খুলে যায়। তারপর আবার কালী পুজোর সময় আবার 2 দিন ছুটি দেয়, কালী পুজো ভাইফোঁটা নিয়ে 2 দিন কি 3 দিন, ব্যাস একদম। আগে তাও আমার মেয়েদের সময় 1 মাস যেরম ছুটি থাকতো পূজা ভ্যাকেশন, সেরমই হতো। সেটা এখন বন্ধ হয়ে গেছে, বছর 2-3 ধরেই। গভর্নমেন্ট স্কুলে তো অনেক দিন ধরেই বন্ধ হয়ে গেছে, মানে লক্ষ্মী পুজোর পরেই খুলে যায়। সাউথ পয়েন্টেও 2-3 বছর ধরে এটা চালু হয়ে গেছে। এবার দম বন্ধ করে পড়া। ক্লাস 2 এর কি বই এসছে গো বাবা, মানে বিশেষ করে সামসটা প্রচুর টেনে বড় করে দিচ্ছে। মেয়ে দেখছে আর বলছে, মা রিশুকে কি করে শেখাবো, কি করে করাবো। কারণ কি বলতো, ইয়ার অনুযায়ী ও যখন নার্সারি 1-এ ভর্তি হয়েছে 31 মার্চ পর্যন্ত ওরা 3+ চাইছিল, আর ওর ডেট অফ বার্থ হচ্ছে 17 মার্চ। একদম ছোট বাচ্চা হয়ে গেছে, আগের বছরের এপ্রিল টু পরের বছরের মার্চ। যার ফলে কি হয়েছে, ও একদম ছোট হয়ে গেছে। মানে ওর মতন অনেকেই আছে, সেটাই বলছি। এই যে ডেট অফ বার্থ অনুযায়ী হয়ে যাওয়াতে না, তাতে কি হয়, ছোট হয়ে যাওয়াতে একটু ম্যাচিউরিটিটাও একটু কম তো থাকে। 7-8 মাসের ম্যাচিউরিটিটা ডিফার করে প্রচুর, কিন্তু এই যার ফলে। কিন্তু আমি যে ভয়টা পাচ্ছিলাম ম্যাচুরিটি কম বলে মানে ধরতে পারবে না, কিন্তু বাবান কিন্তু ফটাফট ধরে নেয়। ওকে একটু নিয়ে বসে, ওর মার যে ধৈর্য কম, অঙ্কের ব্যাপারে তো ওর মার ব্যাপার না, ওর মার ধৈর্যটা কম বলেই আমার চিন্তা। ওর মার ধৈর্যটা একদম কম। আর কোনো সাবজেক্টের জন্য চিন্তা নেই, আর সব সাবজেক্টে মোটামুটি আমি, কারণ আমি অঙ্কটা ইচ্ছা করে আমি দেখি না কেন বলো তো, একজনের কাছে বোঝাটা ভালো। আমি একরকম বোঝাবো, ওর মা একরকম বোঝাবে, পরে ওর মুন্ডুতে ঢুকতেই হয়ে যাবে কষ্ট। এই ভেবে আমি আর অঙ্কটায় হাতই দিই না। টেবিল করানো ছাড়া, টেবিল লেখানো ছাড়া আর কিছুতে হাত দিই না। ইংলিশ বেঙ্গলি সব কিছু, সায়েন্স সব কিছু আমি দেখি। এই আমি একটু দেখে দেওয়াতে মেয়ের অনেকটা সুবিধা হয়। মেয়ে বলে, মা তুমি যে পড়িয়ে দাও, আমি জাস্ট ওপর দেখে নিয়ে স্পেলিং করিয়ে ছেড়ে দিই। এই আর কি চলছে, এইভাবেই জীবন, ভালোই লাগে। আর আমি না একটু এইসব পড়াশোনার মধ্যে থাকতে, এইসব আলোচনা, এই সেই এসবের মধ্যে থাকতে ভালোই বাসি। এই তোমাদের সঙ্গে গল্প করতে বসলে খুব ভাল লাগে গো। আর আমি একটু গল্প করতে ভালোই বাসি। গোপিলা, গোপিলাকে একটু দেখে নাও এবার। গোপিলা সকাল হলেই তোমাদের সঙ্গে গল্প শুরু করে দেয়।
এবার চলো হাঁটা শুরু করব। মেঘ করেছে খুব, যার জন্য মানে 6টা 8 বাজে আজকে অনেকটা হেঁটেছি জানো। 5টা 20-তে বেরিয়ে 6টা 8-এ ফিরছি। আজকে অনেকটা রাস্তা হেঁটেছি। আর ওয়েদারটা হাওয়া নেই, কিন্তু ঠান্ডা ঠান্ডা ভাব আছে। এই এখন শরীর ফেটে গরম লাগছে, এতটা হাঁটলাম তো। ভালো মেঘ করেছে। এখন বাড়িতে ঢুকবো, ঢুকে কাজকর্ম সব সেরে আর রান্নাঘরে ঢুকবো একটু। আজকে বিশেষ রান্না নেই, টুকটাক একটু করবো। চলো, ভালো মেঘ করেছে, পুরো অন্ধকার অন্ধকার একদম। দেখে বুঝতে পারছো না কি বলতে পারবো না, কিন্তু ভালো অন্ধকার অন্ধকার। আজ আমি তোমাদের বিট দিয়ে একটা রেসিপি করে দেখাবো। এটা আগে কাটছি, কেটে তারপরে এটাকে তুমি এইভাবে কেটে গ্রেটারেও গ্রেট করে নিতে পারো। আমি আর গ্রেটারে গ্রেট করব না, কারণ অনেকগুলো করব তো। গ্রেটারে গ্রেট করলে হাতে ভীষণ ব্যথা হয়, এই জন্য আমি কুচকুচ করে কেটে মিক্সিতে একটু পেস্ট করে নেব, নিয়ে রান্নাটা করব। তাই আমি ভাবলাম যে তোমাদের দেখাই শুরু থেকেই। সবসময় তো রেডি করে তারপরে তোমাদের দেখাই, আজকে তাই ভাবলাম শুরু থেকেই দেখাই যে করছি। এত ভাল লাগে খেতে, এটা আমি শিখেছি আমার এক ননদের কাছে, নালে আমি এটা কোনোদিন করিনি, মানে নিজে হাতে করিনি। খেয়েছি, খেতে খারাপ লাগে না, ভালোই লাগে খুব। তারপর বললো একবার তুমি করে দেখো, করলে বুঝতে পারবে। ঠিক আছে, করাই যেতে পারে। আমি এমনিতে বিট গাজরের তরকারি মটরশুঁটি দিয়ে প্রেসারে দিয়ে করে খেয়েছি, কিন্তু এই বিটের এই গ্রেটারে গ্রেট করে কিংবা মিক্সিতে পেস্ট করে এটা কোনোদিন করিনি। এটাই এইভাবে, বিটটা একটু শক্ত হয় তো, তাই একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি, তাহলে মিক্সিতে পেস্ট করতে সুবিধা হবে। এক এক দিন এক একটা রান্না ঘুরিয়ে ফিরিয়ে করি। কত পনির খাবে, ভেজিটেবল তাও ভালো লাগে খেতে। এই জন্য কালকে ভেন্ডি করলাম, লাউ তো টানা চলছেই। আগে এত ভেজ নিয়ে চিন্তা করতাম না, এখন ভেজ নিয়ে একটা প্রতিদিনই ভাবি আজ কি করব, কাল কি করব, একটা চিন্তা করতে থাকি। ঠিক আছে, আমি এগুলো কেটে পেস্ট করে নিয়ে তোমাদের আবার দেখাচ্ছি। বিট ভাজাটার আকৃতি দেখো। প্রথমে যখন বিট পেস্টটা তেলের মধ্যে ফোড়ন দেবে না, তখন কিছুক্ষণ ঢেকে রেখে দেবে, তখন খুব ছিটকাতে থাকে, চারদিকে বিটের রস জল সব থাকে তো, ছিটকাতে থাকে। তারপরে কিছুক্ষণ যেই একটু হয়ে মজে যাবে, তারপরে খুলে দিয়ে এবার একদম শুকনো হবে, এখনো অনেকটাই জল আছে। এরপরে আরেকটু যখন হবে তখন নামিয়ে ফেলবো। দেখো, দেখেছো কতটা শুকিয়ে গেছে, আর খুব ভালো লাগে খেতে। তুমি এটা রুটি দিয়েও ভালো লাগবে গো, পরোটা দিয়েও ভালো লাগে। আর কিচ্ছু লাগবে না, শুধু কালো জিরা ফোড়ন, শুকনো লঙ্কা, আর কিচ্ছু না, নুন হলুদ। মিষ্টিও দিতে হবে না, কারণ মিষ্টির বিট যথেষ্ট মিষ্টি হয়, আর বেশি মিষ্টি দিলে ভালো লাগে না। আর তুমি যদি লঙ্কা মনে করো একটু ঝাল ঝাল খাবে, তাহলে আমি এতগুলোর মধ্যে একটা কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন। তুমি মনে করলে দুটো কাঁচা লঙ্কা বেশি দিতে পারো। একবার করে খেয়ে দেখো, সব ভাত তোমার খাওয়া হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। দারুণ লাগে খেতে। তাই আমি মনে মনে ভাবলাম বিটটা করলে হয়তো তোমাদের দেখাই। এবার যখন নামাবো ফাইনাল লুকটা তোমাদের আরেকবার দেখিয়ে দেবো, করে খেও একবার। বিট ভাজাটার আকৃতি দেখো। প্রথমে যখন বিট পেস্টটা তেলের মধ্যে ফোড়ন দেবে না, তখন কিছুক্ষণ ঢেকে রেখে দেবে, তখন খুব ছিটকাতে থাকে, চারদিকে বিটের রস জল সব থাকে তো, ছিটকাতে থাকে। তারপরে কিছুক্ষণ যেই একটু হয়ে মজে যাবে, তারপরে খুলে দিয়ে এবার একদম শুকনো হবে, এখনো অনেকটাই জল আছে। এরপরে আরেকটু যখন হবে তখন নামিয়ে ফেলবো। দেখো, দেখেছো কতটা শুকিয়ে গেছে, আর খুব ভালো লাগে খেতে। তুমি এটা রুটি দিয়েও ভালো লাগবে গো, পরোটা দিয়েও ভালো লাগে। আর কিচ্ছু লাগবে না, শুধু কালো জিরা ফোড়ন, শুকনো লঙ্কা, আর কিচ্ছু না, নুন হলুদ। মিষ্টিও দিতে হবে না, কারণ মিষ্টির বিট যথেষ্ট মিষ্টি হয়,
আর বেশি মিষ্টি দিলে ভালো লাগে না। আর তুমি যদি লঙ্কা মনে করো একটু ঝাল ঝাল খাবে, তাহলে আমি এতগুলোর মধ্যে একটা কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন। তুমি মনে করলে 2টো কাঁচা লঙ্কা বেশি দিতে পারো। একবার করে খেয়ে দেখো, সব ভাত তোমার খাওয়া হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। দারুণ লাগে খেতে। তাই আমি মনে মনে ভাবলাম বিটটা করলে হয়তো তোমাদের দেখাই। এবার যখন নামাবো ফাইনাল লুকটা তোমাদের আরেকবার দেখিয়ে দেবো, করে খেও একবার। দেখো কতটুকু হয়ে গেছে, একদম শুকিয়ে গেছে, এখন একদম হয়ে গেছে। দেখো কতটুকু হয়ে গেছে। কতগুলো করেছিলাম, প্রায় 7-8টা বিটের করেছিলাম, এখন কতটুকু হয়ে গেছে। এটা আরেকটু শুকোবে, ব্যাস। এবার তুমি খুলে খুলেই করবে, কিন্তু প্রথমে তেলের মধ্যে দেওয়ার পরে কিছুক্ষণ ঢেকে রাখবে, চাট 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 করে, নাহলে চারদিক ছিটতে থাকে। এটা না ঢেকে রাখলে তোমার চারদিকে গ্যাস নোংরা হয়ে যাবে। এখন দেখো কতটুকু হয়ে গেছে, আর জলও বিশেষ নেই, এর সাইড দিয়ে অল্প অল্প। আমার বিটের ফাইনাল লুকটা দেখো কতটুকু হয়ে গেছে। সবাই ভালোবাসে, সবাই, এমনকি আমার পুচকিটাও, বাবানটাও। এখন মনে হচ্ছে কাকে রেখে কাকে দেব, আমাকে আর একটু দাও, আমাকে আর একটু দাও। তোমরা একবার এভাবে বানিয়ে খেও, ভীষণ ভাল লাগে। তোমরা যদি পারো গ্রেটারেও করে নিতে পারো, আমি অনেকগুলো করেছি তো তাই গ্রেটারে আর করলাম না। ঠিক আছে, দেখো তোমাদের আবার নতুন নতুন অনেক কিছু রান্না দেখাবো ভেজের, দেখতে থাকো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিও লাইক করে দিও, আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও, যাতে সবাই আমার ভিডিও দেখতে পারে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন দিন নতুন ভিডিওর সঙ্গে। টাটা।